নিউ ইয়র্কের বাসিন্দারা জানেন, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি শহরে এলেই রাস্তা বন্ধ হয়ে যায় এবং তারা হতাশ হয়ে পড়েন। সোমবার সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ম্যানহাটনে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময় একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তবে তিনি একজন প্রেসিডেন্টের মতোই পরিস্থিতি মোকাবেলা করেছেন। ম্যাক্রোকে একটি রাস্তার কোণে আটকে থাকতে দেখা যায়। রাস্তাটি প্রেসিডেন্ট ট্রাম্পের মোটরকেইডের জন্য বন্ধ ছিল। প্রথমে তিনি একজন পুলিশ কর্মকর্তার কাছে অনুরোধ করেন। ম্যাক্রো কর্মকর্তাকে জানান তার সঙ্গে 10 জন আছেন এবং তিনি ফ্রান্সের দূতাবাসে যাচ্ছেন। তবে অফিসার ভদ্রভাবে তার প্রস্তাবে রাজি হননি এবং তিনি জানান সবকিছু বর্তমানে স্থির হয়ে আছে এবং একটি গাড়ি বহর আসছে। ম্যাক্রো ঘটনাস্থলেই কূটনীতির চেষ্টা করেন এবং কর্মকর্তার সঙ্গে আলোচনা করার চেষ্টা করেন, কিন্তু তা সত্ত্বেও কোনো ফল হয়নি। তারপর নিউ ইয়র্কের সাধারণ বাসিন্দারা যা করতে পারেন না, ম্যাক্রো তাই করে দেখালেন। ফোন বের করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কল করলেন। তিনি ট্রাম্পকে জিজ্ঞেস করেন তিনি কেমন আছেন এবং হেসে বলেন ট্রাম্পের জন্য সবকিছু স্থির হয়ে পড়ায় তিনি আটকে আছেন। দুই নেতার মধ্যে গাজা পরিস্থিতি নিয়ে কাতারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে উল্লেখ করা হয়। ট্রাম্পের প্রতিক্রিয়া সামনে না এলো, ম্যাক্রো হাসতে হাসতে কথা বলেছেন। পরবর্তী সময়ে ম্যাক্রোর কার্যালয় থেকে ট্রাম্পের সাথে এই ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এটিকে খুব উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করে ফ্রেঞ্চ সরকার। অবশেষে ম্যাক্রোকে রাস্তা পারাপার করার অনুমতি দেওয়া হয়। তিনি খাবারের স্টলগুলোর পাশ দিয়ে হেঁটে গেছেন এবং ভিড়ের সঙ্গে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন। এর মধ্যে একটি স্মরণীয় মুহূর্ত ছিল, একজন মানুষ তার কপালে চুম্বন করেছেন। এনওয়াইপিডি জানিয়েছে হাজার হাজার কর্মকর্তা ডিউটিতে ছিলেন নিউ ইয়র্কবাসী এবং আগত বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এনওয়াইপিডি প্রেসিডেন্ট ম্যাক্রোকে ধন্যবাদ জানিয়েছে কারণ তিনি কর্মকর্তাদের ত্যাগ ও অক্লান্ত পরিশ্রমকে স্বীকৃতি দিয়েছেন। এছাড়া মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সদর দপ্তরে এলে তিনি এসকেলেটর ও টেলিপ্রম্পটার সমস্যায় পড়েন। এই কারণে চলতি বছর জাতিসংঘ সাধারণ অধিবেশনে ট্রাম্পের ভাষণটি অপ্রত্যাশিত প্রযুক্তিগত ত্রুটিতে চিহ্নিত হয়েছে। জাতিসংঘ সদর দপ্তরে পৌঁছে ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে একটি ত্রুটিপূর্ণ এসকেলেটরের মুখোমুখি হতে হয়। ওই এসকেলেটর হঠাৎ থেমে যায়, ফলে তাদের হেঁটেই উপরে উঠতে হয়। পরে ট্রাম্প এই ঘটনার কৌতুক করেন। ভাষণ শুরু করার সময় টেলিপ্রম্পটার ব্যর্থ হয় এবং 15 সেকেন্ডের বিরতি ঘটে। ট্রাম্প মন্তব্য করেন যে ব্যক্তি টেলিপ্রম্পটারটি চালাচ্ছেন তিনি বড় সমস্যায় পড়বেন। পরে তিনি ট্রুথ সোশ্যালে বলেছেন এসব ত্রুটি হয়তো তার ভাষণকে আরও স্মরণীয় করেছে এবং জাতিসংঘের খারাপ এসকেলেটর ও খারাপ টেলিপ্রম্পটারের নিয়ে মজা করেছেন। অসুবিধার সত্ত্বেও ট্রাম্প সুযোগটি ব্যবহার করে জাতিসংঘের অদক্ষতার সমালোচনা করেছেন এবং তার প্রশাসনের অর্জন তুলে ধরেছেন। তিনি দাবি করেছিলেন তিনি 7টি যুদ্ধ শেষ করেছেন এবং ইউরোপিয়ান অভিবাসন নীতির সমালোচনা করেছেন যা ঐতিহ্য ধ্বংস করছে বলে উল্লেখ করেছেন। এসব ঘটনা আন্তর্জাতিক কূটনীতির অপ্রত্যাশিত ধরনকে তুলে ধরেছে। বলা যায় সবচেয়ে প্রস্তুত নেতারাও অপ্রত্যাশিতভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।